আসসালামু আলাইকুম। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আপনার ওয়াসসালামু আলা কথা রাসূলিল্লাহ। রিপিট হচ্ছে ভাই, জি। মানে ডাবল কথা আসছে। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। وقال رسول الله صلى الله عليه وسلم أحب اللغة العربية بثلاث لأني عربي القرآن عربي والكلام أهل الجنة عربي. وعن أبي ذر رضي الله تعالى عنه قال تعلم العربية في القرآن كما تعلمون حفظه. رواه ابن ماجه. খেয়াল করি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের এরকম একটা মহান গুরুত্বপূর্ণ একটি কাজে কোরআন ও সুন্নাহের ভাষা আরবি ভাষা শেখার মতো একটি গুরুত্বপূর্ণ কাজে আজকে আমাদেরকে অংশগ্রহণ করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এজন্য সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। জি, আমাদের গুরাবা একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আহলান ওয়া সাহলান। তো আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে, তো আলোচনার শুরুতে আমি আমার নিজের পরিচয় পর্ব দিয়ে শুরু করছি। আপনাদের এই 22তম ব্যাচে শিক্ষক হিসেবে যিনি থাকছেন তিনি হলেন আমি মোহাম্মদ মুফতি মাওলানা তরিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আমি পড়ালেখা করেছি ঢাকা জামিয়া ইসলামে আরবিয়া তাঁতীবাজার মাদ্রাসা থেকে। মাওলানা শেষ করেছি, এরপরে ঢাকা কেরানীগঞ্জ জামিয়াতুল জালাল আল ইসলামী আরবিয়া মাদ্রাসা থেকে তাফাসসুল ইফতাহ অর্থাৎ মুফতি শেষ করেছি। এরপর আলহামদুলিল্লাহ ঢাকা একটি মাদ্রাসাতে এখন দীর্ঘ 3 বছর যাবত খেদমতে আছি এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ এই গুরাবা একাডেমিতে আরবি ভাষা কোরআন ও সুন্নাহের ভাষার পিছিয়ে আপনাদের মতো কিছু মানুষদের জন্য খেদমত করার মতো তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার গ্রামের বাড়ি পিরোজপুর জেলা নাজিরপুর থানা। আর পড়ালেখার জীবন বা এখন কর্মজীবন ঢাকাতে আছে। জি, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সাথে বা আপনাদেরকে নিয়ে যে বিষয়গুলো আলোচনা হবে, আরবি ভাষা যেহেতু আমরা এখানে শিখতে এসেছি, তো আরবি ভাষা বা যে কোনো ভাষা আপনি পৃথিবীর যে কোনো বিষয় আপনি যাই করেন না কেন সেই বিষয় সম্পর্কে আপনার সামান্যতম নলেজ থাকা দরকার। কারণ আপনি একটা বিষয় সম্পর্কে কাজ করবেন বা বিষয় সম্পর্কে শিখবেন, সে সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে বা বিষয়টা নিয়ে আসলে কি আলোচনা হবে, তাহলে আসলে সেই বিষয়টার প্রতি আপনি কোনো ধরনের মনোযোগ বসাতে পারবেন না। যেমন আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করেন বা যেটাই করবেন সেই সম্পর্কে আপনার সামান্যতম নলেজ থাকতে হবে, তাহলে আপনি সেই কাজে মজা পাবেন না। তো যেহেতু আমরা এখানে আরবি ভাষা কোরআন ও সুন্নাহের ভাষা নিয়ে আজকে আলোচনা বা আমরা শিখতে চাচ্ছি, তো কোরআন এবং সুন্নাহের ভাষা কি, কেন, এটার কতটুকু গুরুত্ব আছে বা আমাদের দুনিয়ার জীবনে কতটুকু গুরুত্ব আছে, এই সম্পর্কে আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করা হবে। যদিও আমার থেকে অনেক ভালো আলোচনা ইউটিউবেও পাবেন বা অনেক আমাদের এখানে যারা আছেন, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার থেকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনারা কথা বলতে পারেন। সেটা সবারই আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনো যোগ্যতা আপনাদেরকে দিয়েছেন, কিন্তু তারপরও আমি অদম আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। জি, আমরা শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, দেখেন মানুষ, আমরা ছোট কাল থেকেই আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা আমাদের ভাষার ব্যবহার করে থাকি। এই পৃথিবীর শুরু বা আবির্ভাব যেদিন থেকেই ঘটছে সেই দিন থেকেই কিন্তু মানুষের মুখে এই ভাষা ফুটে উঠেছে। প্রথম সৃষ্ট মানব এবং মানবী হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে পরীক্ষা করার জন্য সর্বপ্রথম যে শব্দ জ্ঞান এবং ভাষা শেখানো হয়েছিল সেটাও কিন্তু আরবি ভাষাই ছিল। আর এই ব্যাপারে আজ পর্যন্ত কেউ কোনো দ্বিমত করতে পারেনি। কারণ এই বিষয়ে দলিল আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালামকে যে ভাষা শিক্ষা দেওয়া হয়েছিল সেটা ছিল আরবি ভাষা। কিন্তু কোন একটা কারণবশত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ থেকে নিষেধ করেছিলেন। এটা করার কারণে
হযরত আদম আলাইহিস সালামকে কিন্তু জান্নাত থেকে কিছুদিন বাহিরে রাখা হয়েছে। তখন হযরত আদম আলাইহিস সালাম তার নিজের ভাষাও ভুলে গিয়েছিলেন, আরবি ভাষা। পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালামের তওবা এবং আল্লাহ পাকের অনুগ্রহের কারণে কিন্তু হযরত আদম আলাইহিস সালাম আবার তার ভাষা ফিরিয়ে পেয়েছিলেন। এরপরে এখন যে বিষয়টা আমাদের বোঝার, দেখেন এই পৃথিবীতে কিন্তু ভাষার অভাব নেই, অনেক ভাষা রয়েছে। এর মধ্যে আরবি ভাষা হচ্ছে কিন্তু জ্ঞান এবং বিজ্ঞানের ভাষা। কারণ কি? কারণ আরবি ছাড়া মানুষকে বা মানুষ কখনো জ্ঞানের পরিপক্কতা অর্জন করতে পারবে না। দিনের যদি উৎপত্তি অর্জন করতে চান তাহলে আরবি ভাষার বিকল্প কোনো পথ নেই। মানে দিন বলতে আমাদের ইসলাম ধর্ম বুঝতে হলে আরবি ভাষার বিকল্প অন্য কোনো ভাষা আপনি আরবি দিনকে বুঝতে পারবেন না। এছাড়া আরবি ভাষা আমাদের ইসলাম ও ঐতিহ্যের ভাষা, ইতিহাস ও ঐতিহ্যের ভাষা। আমাদের ইসলামকে যদি জানতে হয়, সর্বপ্রথম আমাদের লক্ষ্য করতে হয় ইসলাম সর্বপ্রথম তাদের কাছে এসেছে, তাদের অবস্থা সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। কারণ ইসলাম সর্বপ্রথম যাদের কাছে এসেছে তারাই তো ইসলামকে চারদিকে ছড়িয়ে দিয়েছে, ইসলাম নিয়ে তারা গবেষণা করেছে, ইসলামকে তারা আঁকড়ে ধরেছে। তাহলে আমরা যদি সেটা লক্ষ্য করি, সেদিক থেকে দেখতে পাই ইসলামের কেন্দ্রবিন্দু যেটা বা মূল যে স্থান সেটা হলো কিন্তু আরবের মানুষ, মক্কার মানুষ, মদিনার মানুষ। তো তারা ছিলেন আরবি, তাদের ভাষাও ছিল কিন্তু আরবি। ঠিক আছে? তাহলে আরবি ভাষা যদি আমাদের বুঝতে হয় বা ইসলামকে যদি বুঝতে হয়, তাহলে আমাদের সেই মানুষ সম্পর্কে জানতে হবে যারা এই ইসলামকে ধারণ করেছিলেন, ইসলামকে পৌঁছে দিয়েছিলেন মানুষের মাঝে। তো তাদের অবস্থা সম্পর্কে জানতে গেলে আমাদের আরবি ভাষা জানতে হবে, কারণ তাদের ভাষাই ছিল আরবি, তারাই ছিল আরবি লোক। এরপরে এখন আমরা যে জিনিসটা আমরা লক্ষ্য করব, এখানে দেখেন আমাদের আরবি ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। আরবি ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। যেহেতু আমাদের আরবি ভাষা বুঝতে হলে আরব মানুষ বা আরব কান্ট্রি বা আরবি ভাষা আমাদেরকে জানতে হবে, তো সর্বপ্রথম আমাদের আরবি ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করতে হবে। আরবি ভাষার গুরুত্ব দেখেন, আরবি ভাষার গুরুত্ব, এবার আরবি ভাষার শিক্ষার পদ্ধতি, বই পরিচিতি, বই পড়ার নিয়ম, আমাদের দৈনন্দিন কাজ। আপনাদের সামনে এই 5টি বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। তার মধ্যে সর্বপ্রথম হলো আরবি ভাষার গুরুত্ব। তো ধর্মীয় দিক থেকে সর্বপ্রথম আরবি ভাষার গুরুত্ব কতটুকু, আসেন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ধর্মীয় দিক থেকে আরবি ভাষার গুরুত্ব অপরিসীম, এটা আপনি কখনোই এর সীমানা গণনা করতে পারবেন না। কারণ কি? যেমন আমরা নামাজ আদায় করি, রোজা রাখি, যাকাত দেই, বা হালাল হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ এগুলো জানা বা এই অনুযায়ী পালন করে নিজের জীবনকে সেইভাবে পরিচালনা করে পরকালে জান্নাত লাভ করা, এটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু কাম্য বা প্রত্যেক মানুষই চায়। তো এটা যদি আমাদের উপরে যেহেতু আবশ্যক বা আমরা চাই সবাই, তো এগুলো জানার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে হাদিস ও কোরআন, কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিস এর বিপরীতে কিন্তু আপনি কোনোভাবেই ইসলাম ধর্মকে জানা আপনার কোনো সুযোগ নাই। এখন আসেন কোরআন এবং হাদিস থেকে আমাদের আরবি ভাষার কতটুকু গুরুত্ব রয়েছে। আপনাদের সামনে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কয়েকটা হাদিস তেলাওয়াত করেছিলাম। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আয়াতের ভাষা বা এই কোরআন শরীফ যে আরবি ভাষা, এই আরবি ভাষা সম্পর্কে বা কোরআনও যেহেতু আরবি, এই আরবি ভাষা কোরআনের দৃষ্টি থেকে আরবি ভাষার গুরুত্ব হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। সূরা ইউসুফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে বলেছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। তো দেখেন এখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষার গুরুত্বটা তুলে ধরেছেন, যে কোরআনকে আল্লাহ পাক আরবি ভাষায় কি করেছেন, অবতীর্ণ করেছেন। এছাড়া অন্য আয়াতে আসেন, وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন وكذلك أوحينا إليك قرآنا عربيا, وكذلك এমনই ভাবে আওহাইনা ইলাইকা, আপনার কাছে আমি ওহী অবতীর্ণ করেছি, কোরআনান কোরআনকে, আরবিয়ান আরবি ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে যে কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআনকে পাঠিয়েছিলেন, সে কোরআনও কিন্তু আরবি ভাষায় ছিল। তো এই যে আরবি ভাষার গুরুত্ব যতটুকু,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে তুলে ধরেছেন। আমি মাত্র আপনাদের সামনে দুটো আয়াত দেখে বুঝাইলাম। এরপরে আরো একটা আয়াতে আছে, ফাকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যান ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق। এখানেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা আনজালনাহু, এমনিভাবে আমি তাকে অবতীর্ণ করেছি, মানে কোরআনকে অবতীর্ণ করেছি আরাবিয়ান, হুকমান আরাবিয়ান, আরবি ভাষা। এখানেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছে। এটা কিন্তু কোরআনের দিক থেকে, যেহেতু আরবি ভাষা বুঝতে হলে ইসলাম ধর্মকে জানতে হবে, আর ইসলাম ধর্ম জানতে হলে কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। কোরআনের দিক থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কোরআন থেকে আপনাদেরকে আরবি ভাষার সামান্য কিছু গুরুত্ব দেখানো অনেক আছে। তাই এসব নিয়ে এত আলোচনা করতে গেলে অনেক সময় আলোচনা করতে পারবেন। আমি তো বললাম যে আমার থেকে সুন্দর করে আলোচনা করতে পারবে এরকম অনেকেই আছে, কিন্তু আমরা আপনাদেরকে সামান্য কিছু ধারণা দিতে চাচ্ছি। এরপরে আসেন হাদিসের দিক থেকে। হাদিসের মধ্যে কোরআন আরবি ভাষা, কোরআনের ভাষা আরবি ভাষাকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আহাব্বুল লুগাতিল আরাবিয়্যা লিসালাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কোরআন আরবি ভাষাকে তিনটা কারণে ভালোবাসি। আরবি ভাষাকে তিনটা কারণে ভালোবাসি, তার মধ্যে লিআন্নী আরাবিয়্যুন, নবী নিজে বলেছিলেন যে আমি আরবি, আমি একজন আরবি লোক। ওয়াল কুরআনু আরাবিয়্যুন, কোরআন আরবি ভাষায় অবতীর্ণ, কোরআন পুরোটাই আরবি ভাষায়। তারপরে ওয়াল কালামু আহলিল জান্নাহ আরাবিয়্যা, এবং কালামু আহলিল আরবি জান্নাতি, জান্নাতের যারা অধিবাসী আছে তাদের ভাষাও হবে আরবি। তাহলে এই তিনটা কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। আর এই তিনটা জিনিস ছাড়া তো আমাদের কোনো আর কোনো জিনিসই নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আমরা কিন্তু কিয়ামতের ময়দানে সুপারিশ পাবো না। কোরআন আমাদের একটা সবথেকে মহাগ্রন্থ, আর জান্নাতে কে না যেতে চায়, সবাই যেতে চায়। সেখানে গেলে কিন্তু আমাদের ভাষা আরবিই হবে। ঠিক আছে। এছাড়া অন্য হাদিসও আছে, عن أبي ذر رضي الله تعالى عنه قال تعلم العربية في القرآن, তোমরা কোরআনের মধ্যে আরবি ভাষাকে, মানে কোরআনকে আরবি ভাষায় তোমরা শিক্ষা করো, কামা তাআল্লামুল হিফযা, যেভাবে তোমরা কি করো সেটাকে হিফজ করো, মানে মুখস্থ করো বা হেফাজত করো। তো এই দুটো হাদিসের মধ্যে যেটা বুঝাইতে চাচ্ছেন যে মূলত আরবি ভাষার যে গুরুত্বটা সেটা ফুটিয়ে তুলতে চাচ্ছে। এটা ছিল আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কোরআন এবং হাদিস থেকে। এরপর আসেন ইসলামের ভাষা যে আরবি ভাষা, ইসলামের ভাষা আরবি ভাষা, এটা কত দিক থেকে বুঝবেন? ইসলামের ভাষা যে আরবি ভাষা, এটা কোন হিসাবে নিবেন? আল্লাহ, দেখেন ইসলামের ভাষা আরবি ভাষা, এটা বোঝার অনেক ধরনের সিস্টেম রয়েছে। দেখেন আমরা আমাদের জীবনে চলার পথে কিন্তু আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হই। বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন ফতোয়া জানার কিন্তু আমাদের প্রশ্ন হয়, বা আমাদের প্রশ্ন জাগে, আমাদের প্রয়োজন হয়। আর এসব যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ এই যে ফিকহা, বা আপনি কোনো বিষয়ে ফতোয়া যদি নিতে চান, কোনো মাসলা মাসাইল সম্পর্কে হারাম হালাল নাকি জায়েজ না জায়েজ, এসব বিষয়ে যখন কোনো হুজুরকে জিজ্ঞাসা করেন, সেই হুজুর কিন্তু আপনাকে এমনিই বলে না, সে বিভিন্ন কিতাবাদি দেখে কিন্তু আপনাদেরকে উত্তরগুলো দিয়ে থাকে। সেই উত্তরগুলো যে কিতাব থেকে নেয় তিনি, সেই কিতাবগুলো কিন্তু আরবি ভাষায় রচিত। ঠিক আছে। আরবি ভাষায় রচিত সেই আরবি ভাষা ছাড়া কিন্তু, সেই কিতাব পড়া ছাড়া কিন্তু কোনো মানুষ আপনাকে সেই উত্তরগুলো দিতে পারে না। কোরআন এবং হাদিস, এটা সঠিক মর্ম অর্থ বের করতে হলে অবশ্যই আপনাকে আরবি ভাষা জানতে হবে, এর কোনো বিপরীত নাই। তাফসীর বা কোরআনের ব্যাখ্যা বুঝতে হলে আপনাকে আরবি ভাষা জানতে হবে। বিভিন্ন ফকওয়ার কিতাব আছে, ফিকহের কিতাব আছে, এই সমস্ত ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব যখন আপনাকে পড়তে হবে, তখন আপনাকে আরবি ভাষার বিকল্প ছাড়া অন্য কোনো ভাষা আপনি পড়তে পারবেন না। একটা জিনিস নিজে প্র্যাকটিক্যালি পারা, আরেকজন থেকে শোনা, দুইটা জিনিস কিন্তু ভিন্ন, অনেকটাই ভিন্ন। আপনি একজনের থেকে একটা জিনিস শুনলেন, আরেকটা জিনিস আপনি নিজে পড়ে বুঝলেন, দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, যেটা আপনি নিজে যদি কখনো পরীক্ষা করেন তখন আপনি বুঝতে পারবেন আসলে দুটার মধ্যে কতটা তৃপ্তি আছে। তাহলে ইসলামের ভাষা হিসেবে আরবি ভাষা, এটা কোন দিক থেকে? কারণ কোরআন এবং হাদিস এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মাসলা মাসাইলের প্রয়োজন হলে সেগুলো আমাদের আরবি বই কিতাব থেকে বের করতে হয়। এই দিক থেকেও কিন্তু আমাদের আরবি ভাষার কোনো দিক থেকেই কম নয়। ঠিক আছে। এরপর আসেন দুনিয়ার দিকে আরবি ভাষার কি প্রয়োজন আছে, কি কি প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। দেখেন বর্তমানে এই বিশ্বের মধ্যে হাজারো ভাষা রয়েছে, কিন্তু এর মধ্যে সব থেকে বেশি গুরুত্ব যে বিষয়টা, পৃথিবীর মধ্যে প্রায় 28 কোটি জনগোষ্ঠীর মাতৃভাষা আরবি ভাষা। 28 কোটি, তার মধ্যে 25 কোটি মানুষ আরবি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসাবে গ্রহণ করে।
এবং 25টা দেশের মধ্যে দাপ্তরিক কাজ, মানে তাদের দাপ্তরিক যে কাজগুলো চলে সেগুলো আরবি ভাষায় চলে। এটা ছিল মনে করেন পুরো বিশ্বের যে একটা জরিপ। এখন আমাদের অর্থনৈতিক দিক থেকে আরবি ভাষার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। কারণ কি? কারণ আমরা জানি দেশের অর্থনৈতিক অন্যতম, মানে দেশের যে শক্তি থাকে তার মধ্যে একটা শক্তি থাকে অর্থনীতি শক্তি। অর্থনীতি শক্তি যদি দুর্বল হয়ে যায় তখন কিন্তু দেশ অনেক দুর্বল হয়ে যায়। আমাদের অর্থনীতিতে সব থেকে বড় অবদান যেটা রয়েছে আমাদের প্রবাসী ভাইদের, অর্থাৎ বিদেশি ডলার রেমিটেশন, যেগুলো আমাদের বাংলাদেশের অর্থনীতিকে প্রতি সব থেকে বড় একটা ভূমিকা রাখে। আর আমাদের অধিকাংশ প্রবাসী ভাই তারা কিন্তু আরব কান্ট্রিতেই থাকে, অধিকাংশ আরব কান্ট্রিতে কিন্তু বেশি থাকে, সৌদি, দুবাই বা এই সব কান্ট্রি যেগুলো আরবিক কান্ট্রি, এগুলো কিন্তু আমাদের প্রবাসী ভাইরা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমাদের সমস্যাটা কোথায় খেয়াল করি। আমরা একটা প্রবাসী ভাই যখন বিদেশে যায়, সেখানে যাওয়ার পরে সে আরবি ভাষা কিন্তু সহজে আয়ত্ত নাই, সে জানে না। তো সেখানে সবার সাথে মিশতে পারে না, তার কপিলের সাথে সে কথা বলতে পারে না, তার মালিকের সাথে সে কথা বলতে পারে না, তার মনের কষ্ট, তার মনের যে ব্যাখ্যা বা মনের যে দুঃখটা আছে সে সেটা কিন্তু ফুটে তুলতে পারে না। যার কারণে দেখা যায় আমরা কিন্তু আমাদের ন্যায্য অধিকার থেকে অনেক সময় আমরা বঞ্চিত হয়ে যাই। আপনার কোনো জিনিসের প্রয়োজন হচ্ছে, আপনি বলতে পারতেছেন না, তখন সেখানে কিন্তু আপনি আপনার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু যে কথা বলতে পারতেছে সে কিন্তু তার মালিককে সুন্দর করে বুঝাচ্ছে, বা তাকে আরো মানে কি বলে আমাদের খাদ্য বাংলা ভাষাতে পাম দেওয়া, এভাবে দিয়ে তাকে যেভাবে বুঝিয়ে তার থেকে কি করে তার উদ্দেশ্যটা সে হাতের করতে পারে। কিন্তু যদি এখানে তার কি থাকতো, আরবি ভাষা জানা থাকতো, তাহলে এই ক্ষতিটা তার হতো না। ঠিক আছে? তো এদিক থেকে কিন্তু আরবি ভাষা কোন দিক থেকেই গুরুত্বহীন নয়, অনেক গুরুত্ব রয়েছে, রাষ্ট্রীয় ভাবেও গুরুত্ব রয়েছে, এবং আমাদের নিজেদের জীবনের দিক থেকে বা ব্যক্তিগত জীবনের মধ্যে আমাদের আরবি ভাষা কোনো গুরুত্ব কোনো অংশেই কম নয়। ঠিক আছে? আমি সংক্ষেপে আপনাদের সামনে কিছু আলোচনা করলাম। এরপরে আসেন আমাদের মৌলিক আলোচনায় আজকে চলে যাচ্ছি। আরবি ভাষা শেখার পদ্ধতি। আমরা যে আরবি ভাষা শিখবো, শুধু পড়লেই কি পড়া হয়ে যায়? না, শুধু পড়লেই পড়া হয় না। পড়ার জন্য সিস্টেম লাগে, পদ্ধতি লাগে, কৌশল লাগে। কোনো কাজ দেখবেন কৌশল জানলে 1 ঘন্টার কাজ 10 মিনিটও করা সম্ভব, সিস্টেম জানা থাকলে সম্ভব। কিন্তু আপনি যদি সিস্টেম জানা না থাকেন, আপনি শুধু গাধার মতো খাটতেই থাকেন, শরীরের শক্তি পুরোটাই ব্যয় করেন, দেখবেন এক সময় আপনার শক্তি শেষ হয়ে যাবে কিন্তু কাজ শেষ হবে না। এই জন্য পড়ালেখার ক্ষেত্র পদ্ধতি অবলম্বন করতে হয়, সিস্টেম অবলম্বন করতে হয়। সিস্টেমে পড়লে অল্প পড়া অল্প সময়, বেশি পড়া অল্প সময়ের মধ্যে মুখস্থ করা সম্ভব। তো সেই সম্পর্কে আপনাদেরকে আলোচনা করা হবে। আরবি ভাষা শেখার পদ্ধতি কি কি করতে হবে। ভাষা শিখতে হলে শুনতে হবে, পড়তে হবে, বলতে হবে, লিখতে হবে, শব্দ ভান্ডার ওয়ার্ড মুখস্থ করতে হবে। 5টা কাজ: শুনতে হবে, পড়তে হবে, বলতে হবে, লিখতে হবে, শব্দ ভান্ডার মুখস্থ করতে হবে। আসেন এর মধ্যে থেকে সর্বপ্রথমটা শোনা। শোনাটা নিয়ে, শোনার মধ্যে কয় কাজ, মানে শুধু শুনলেই হবে না, শোনার মধ্যে কয়েকটা কাজ আছে। সঠিক উচ্চারণ জানতে হবে। আপনি বিভিন্ন ধরনের অ্যারাবিক ভিডিও, বিভিন্ন ধরনের অ্যারাবিক যত গল্প বই আছে, মানে গল্প আছে, যে সমস্ত ভিডিও ইউটিউবে পাওয়া যায় অ্যারাবিক সম্পর্কে, আরবিতে কথা বলবে, এগুলো আপনাকে বেশি বেশি শুনতে হবে। কারণ যেহেতু আপনি আরবি লোকদের সাথে নেই, তো সেক্ষেত্রে আপনি কার থেকে শুনবেন? আপনার পদ্ধতি একটাই, ইউটিউব থেকে অ্যারাবিক যে বক্তৃতাগুলো আছে, ভাষণগুলো আছে, এগুলো শোনা। তো সঠিক উচ্চারণটা শুনতে হবে, শোনার সময় সঠিকগুলো শুনতে হবে, গ্রাম্য ভাষাগুলো নয়, সঠিক উচ্চারণ যেটা আছে সেটা শুনতে হবে। এরপরে আহলে লিসান, যারা আরবি ভাষা জানে, আরবি ভাষায় কথা বলতে পারে। এখন আপনাদের আশেপাশে ওলামায়ে কেরাম আছেন, আলেমগণ আছেন, যারা আরবি ভাষায় কথা বলতে পারেন বা সঠিক আরবি সম্পর্কে তারা দক্ষ আছে, তাদের সাথে আপনারা কথা বলবেন বা তাদের থেকে শুনবেন। তাদের কাছে যে মাঝে মাঝে বসবেন, তারা যখন আরবি কথা বলে তাদের থেকে কিছু শুনবেন, এটা আপনার জন্য উপকার হবে। ঠিক আছে? তাহলে আহলে লিসান থেকে শুনতে হবে। আহলে লিসান মানে যারা আরবি ভাষায় কথা বলতে পারে, এই ভাষায় যারা দক্ষ, তাদের থেকেও শোনা যেতে পারে। এই 3টা কাজ করলে, প্রথমে তো শোনার মধ্যে এই 3টা কাজ, হয়তো ইউটিউব থেকে আপনি নিজে শুনতে পারবেন, অথবা আহলে লিসান যারা আরবি ভাষায় কথা বলে তাদের থেকে শুনবেন, অথবা এই ভাষায় যারা দক্ষ তাদের থেকেও শোনা যেতে পারে। 2 নম্বর কাজ আমাদের পড়া। পড়ার ক্ষেত্রে কি করতে হবে? দেখেন, আরবি যে গল্পের বই আছে এগুলো পড়তে হবে, কাসাসুন নাবিয়্যিন আছে, এগুলো পড়া যেতে পারে। ঠিক আছে? এরকম আরো আরবি অনেক বই আছে, আল কিরাআতুর রাশিদা আছে, মাকতুবাতুল আদব আছে, রাওজাতুল আদব আছে, এছাড়া গল্পের বই আছে, ইনশা আছে। এই যে সমস্ত গল্পের বইগুলো আছে আরবি, এই সমস্ত গল্পের বইগুলো পড়তে হবে।
তাহলেই কম বেশি আরবিতে দক্ষতা অর্জন হবে। এখন বলবেন যে আমি তো এগুলো পারি না, আমি তো আরবি শিখিনি। এটা শেখার জন্যই তো আসছেন, শিখে শিখে তো একসময় ওগুলো পড়বে। এরপরে 2 নম্বরে আরবি নিউজ পেপার যেগুলো আছে, যেমন আল জাজিরা আছে, আল কুদুস আছে, এছাড়া আরবি নিউজ। এখন সবার হাতেই মোবাইল আছে, আপনি গুগলে সার্চ দিলে আরবি পত্রিকার নিউজ গুলো পাবেন। ওখান থেকে আস্তে আস্তে কম কম করে, পারবেন না কিন্তু ওগুলো দেখেন, ওগুলোর সাথে সম্পর্ক রাখেন, ওগুলো নিয়ে একটু ঘাটেন, দেখবেন যে বিষয় নিয়ে একটু বেশি চর্চা করবেন, যে বিষয় নিয়ে একটু বেশি সিরিয়াস হবেন, ওই বিষয়টা আস্তে আস্তে আপনার কাছে সহজ হতে লাগবে। ঠিক আছে, 2 নম্বর কাজ করবেন। 3 নম্বর, বিভিন্ন কমিক্স পড়া, বিভিন্ন ধরনের কমিক্স গুলো পড়বেন। এগুলো পড়লে আপনার কি হবে, আরবি ভাষা সম্পর্কে কিছুটা ধারণা আস্তে আস্তে তৈরি হতে থাকে। 3 নম্বর হলো কথা বলা, স্পোকিং, কথা বলতে হবে। এখন কথা বলা কিভাবে, আগে শিখবেন, শিখে তারপরে যখন আপনি কম বেশি পারবেন তখন না যে কথা বলবেন। একবারে তো আপনি প্রথমে কথা বলতে পারবেন না, সবকিছু কিন্তু একবারে হয় না। মায়ের পেটে থেকে আমরা কিন্তু একবারে সবকিছু শিখে আসিনি, দুনিয়াতে এসে আমরা কিন্তু কথা বলা শুরু করিনি। আমাদের কিন্তু 2 বছর বা 1.5 বছর যাওয়ার পরে গিয়ে আমরা কিন্তু কম বেশি আস্তে আস্তে 2-4টা শব্দ বলা শিখেছি, আস্তে আস্তে আমরা এখন অনেক কথা বলতে পারি। আরবি ভাষার সিস্টেমটাও এমন, আপনি 1-2 দিনে যে কথা বলতে পারবেন, অনেকে হতাশ হয়ে যায়, "হুজুর পারি না পারি না", এরকম করা যাবে না। একটু সময় নিতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো বেশি বেশি করে বাক্য মুখস্থ করতে হবে। কি করতে হবে, কথা বলার ক্ষেত্রে কি করতে হবে, মুখস্থের বাক্যগুলো বেশি বেশি করে মুখস্থ করতে হবে। মুখস্থ বিকল্প আরবি ভাষার ক্ষেত্রে অধিকাংশই অনেক সময় মুখস্থ। ঠিক আছে, আপনার শব্দ অর্থ এগুলো এখন মুখস্থ। এরপরে যখন আপনি পারবেন তখন দেখবেন নিজে বানাতে পারবেন, সমস্যা নেই। এবং সেগুলি বারবার বলা, মুখস্থ করার পরে সেগুলো নিজে নিজে ট্রাই করা, বারবার বলা। ঠিক আছে, এরপর 2 নম্বর কাজ, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বাক্যগুলি মুখস্থ করা, যেমন ধন্যবাদ জানানো, শুকরান, জাযাকাল্লাহ, এগুলো কুশল বিনিময় করা, কারোর সাথে 2-4টা কথা বলা, আসসালামু আলাইকুম, কাইফা হালুকা, বা কাইফা আনতি, আনতা, এভাবে। মাযা তাফআলু আল আন, তুমি এখন কি করতেছো, মাযা তাআকুলু, তুমি কি খেয়েছো, বা তুমি কি খাবে। এই জাতীয় শব্দ যখন আপনি বলবেন আস্তে আস্তে, তখন দেখবেন যে আপনার ভিতরে আস্তে আস্তে অল্প জিনিস তৈরি হবে। আপনি একদিনে শিখতে পারবেন না। টুকটাক অল্প কথা শিখেন, কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, এই সমস্ত কথাগুলো আরবিতে বলা শিখতে হবে। তুমি কোথায় যাচ্ছ, কি করতেছো, এই টুকটাক যেগুলো আমরা আমাদের জীবনে কম বেশি কিছু আমাদের সারাক্ষণ লাগে, এই জাতীয় কিছু শব্দ শিখা। অভ্যর্থনা জানানো, আহলান সাহলান, ধন্যবাদ জানানো আর কি, ওয়েলকাম না বলে, থ্যাংক ইউ না বলে, তাদেরকে শুকরান বলা, জাযাকাল্লাহ বলা, এগুলো অভ্যাস করা। এগুলো আস্তে আস্তে করে আমাদের আরবি ভাষার জন্য সহায়ক হবে। আসেন 3 নম্বর কাজে, লেখা। লেখা সর্বশেষ, মানে সর্বশেষ বলি, 4 নম্বরটা লেখা, রাইটিং। তো আরবি ভাষা ব্যাকরণ জানতে হবে। 1 নম্বরে আরবি ভাষার ব্যাকরণ। তাই প্রত্যেকটা ভাষায় ব্যাকরণ আছে। ব্যাকরণ ছাড়া পৃথিবীতে কোনো কোনো ভাষাই তৈরি হয়নি। প্রত্যেকটা ভাষায় কম বেশি ব্যাকরণ আছে। আপনারা যারা ইংলিশে কথা বলতে পারেন, কত ব্যাকরণ যে পড়ছেন আপনি নিজেই হিসাব করে দেখেন, আপনি নিজেই বলতে পারবেন, আমার বলতে হবে না। তাহলে আরবি ভাষা ব্যাকরণ সম্পর্কে আপনাদের জানতে হবে। ঠিক আছে, ব্যাকরণ ইনশাল্লাহ আমাদের পড়ানো হবে। ব্যাকরণটা 2 ভাগে বিভক্ত। দেখেন, আরবি ভাষার ব্যাকরণ 2 ভাগে বিভক্ত, নাহু ও সরফ। নাহু ও সরফ, আরবি ভাষার ব্যাকরণটা 2 ভাগে বিভক্ত, একটা হলো নাহু আর একটা নাম হলো সরফ। শেষে যেটা আছে সরফ, এই সরফ অংশটা ইনশাল্লাহ আমরা আপনাদের এই লেভেলে পড়াবো। এই সরফ অংশটাকে আমরা আমাদের এই লেভেলে পড়াবো। আর নাহুটা আমাদের 2য় লেভেলে পড়ানো হয়। নাহুটা একটু কঠিন, এই জন্য এটা পরে পড়ানো হয়। কিন্তু সরফটা অনেক গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় কথা বলতে হলে সরফের বিকল্প কোনো অবস্থান নেই। সরফ আমাদের এই 1ম লেভেলে পড়ানো হয়। তাহলে আরবি ভাষায় ব্যাকরণ। এরপরে আসেন আলহামদুলিল্লাহ শব্দ ভান্ডার, ভোকাবুলারি, যেটা ভোকাবুলারি বানানো। এক্ষেত্রে শব্দ অর্থ কোথা থেকে মুখস্থ করবেন, শব্দ অর্থের বই থেকে মুখস্থ করতে হবে। শব্দ অর্থের বইগুলো কি কি এখানে বলা হচ্ছে। শব্দ অর্থ মুখস্থ করার জন্য কি কি বই আছে। 1 নম্বর বইয়ের নাম হলো দিশারি, এটা আরবি বাংলা ইংরেজি 3 ভাষায় আছে। এই বইটা আপনি পড়তে পারেন। এর লেখক হলো ফজলুর রহমান সাহেব, প্রকাশনী রিয়াদ প্রকাশন। ঠিক আছে, 2 নম্বর বইয়ের নাম হলো 3 ভাষায় শিক্ষাঙ্কন, এটা ছোট একটা বই, পাতলা। ঠিক আছে, এটা অনেক সময় ফ্রিও দিয়ে থাকে। তো আরবি ভাষা বা বাংলা ইংরেজি এই বইটা, এটারও লেখক ওই একই লেখক। এরপরে 3 নম্বর যে বইটা তামরিনুল কিতাবি, এই কিতাবের শেষের দিকে অনেক শব্দ আছে। এই বইটা আমাদের, এই 3 নম্বর বইটা শুধু আমাদের এই ব্যাচে পড়ানো হবে। 3 নম্বর যে বইটা আছে তামরিনুল কিতাবি, এই বইটা আমাদের এই ব্যাচে পড়ানো হয়। এটা লেখক হলো আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ লেখক মাওলানা আবু তাহের মিসবাহ, আর দারুল কলমে প্রকাশন। আমাদের কি কি বই পড়ানো হবে এটা একটু পরে বলে দেবো, আপনারা তাড়াহুড়া করবেন না। এই বইগুলো ছিল হলো আপনাকে শব্দ মুখস্থ করার জন্য, শব্দ প্রচুর পরিমাণ শব্দ মুখস্থ করার জন্য এই 3টা বইয়ের সহায়তা নিতে পারেন, এটা এখানে বলা হয়েছে। এরপরে আরো কি কি বই, আত-তারিকু ইলাল আরাবিয়্যা, আত-তারিকু ইলাল
আরবিয়া, যেটাকে আরবিতে নাম বা বাংলায় নাম দেওয়া হয়েছে এসো আরবি শিখি। স্যার এসো আরবি আপনাদের স্যার শিখি। কোনো কথা শোনা যাচ্ছে না স্যার, একটু কাইন্ডলি যদি ভয়েসটা আসতো খুব ভালো হতো, আমি কিছু শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি তো। অনেকের নেট সমস্যা থাকতে পারে, যার একটু শুনতে অসুবিধা হবে সে কেটে আরো একটু ঢুকবেন, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ গুগল মিটে অনেক সময় নেটের চাপ বেশি পড়ে, তো অনেক সময় এরকম হতে পারে। তো কেটে আবার ঢুকবেন। যে আমি আলোচনা করতেছি সবাই একটু খেয়াল করেন। আত-তারিক ইলাল আরাবিয়া, আত-তারিক ইলাল আরাবিয়া, এইটা বইয়ের নাম। এটার ভিতরে অনেক শব্দ, প্রচুর পরিমাণ শব্দ আছে। এই বইটা 3 খণ্ডে, ঠিক আছে। তার এটাকে এমনি আরবিতে বলা হয় এসো আরবি শিখি, মানে বাংলায় বলা হয় এসো আরবি শিখি। এটার লেখকও ওই প্রসিদ্ধ লেখক আবু তাহের মিসবাহ, এটা দারুল করমের। এখন আসেন, খালি বই পড়লে কি হবে? না, বই পড়ার নিয়ম আছে। কিভাবে পড়বেন? শব্দগুলি অর্থ সহ মুখস্থ করতে হবে। যে শব্দ থাকবে শব্দগুলোকে প্রচুর পরিমাণে দেখে দেখে আরবিতে থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ করে রেখে দিলেই চলবে না, এগুলোকে ব্যবহার করতে হবে। প্রত্যেকটা জিনিসের ভাই প্র্যাকটিক্যালে যদি না করেন, প্র্যাকটিস না করেন, তাহলে সেই জিনিসটা কখনোই দেখবেন আপনার ভিতরে থাকবে না। প্র্যাকটিস ছাড়া কোনো জিনিস কখনোই মুখস্থ থাকে না। শব্দ মুখস্থ করে রেখে দিলেই চলবে না, সেগুলোকে আপনার বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে, ওগুলো দিয়ে আপনাকে কথা বলার চেষ্টা করতে হবে, তাহলেই দেখবেন আপনার শব্দগুলো মনে থাকবে। তারপরে বলছে পঠিত বাক্য অনুযায়ী নিজে বাক্য বানাতে হবে। অর্থাৎ কিতাবের মধ্যে আমরা যে বইগুলো পড়বো, বইয়ের মধ্যে তিনি বাক্য বানানোর একটা সিস্টেম দেখিয়ে দিবেন। বাক্য বানানোর সিস্টেম দেখিয়ে দিবেন যে কিভাবে বাক্য বানাতে হয়। এই বাক্যগুলো যখন আপনি বানানো তারা দেখাবে, এরপরে আপনাকে এই বাক্যগুলো থেকে এই অনুযায়ী শব্দ পরিবর্তন করে নিজে বাক্য বানাবে। যেমন আপনাকে বলা হলো খালেদ মাদ্রাসায় যায়, এখন কি শুধু একটাই শিখবেন খালেদ মাদ্রাসায় যায়? না, খালেদের জায়গায় অন্য কিছু বানান। খালেদ জায়গায় দেন রাশেদ, রাশেদ মাদ্রাসায় যায়। মাদ্রাসার জায়গায় বাড়ি দেন, রাশেদ বাড়িতে যায়। এই শব্দ চেঞ্জ করে একই সিস্টেমে নিজে শুধু অন্য শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে। এই হলো বই পড়ার নিয়ম। এরপরে আমাদের দৈনন্দিন কাজ কি? আমাদের দৈনন্দিন কাজ কমপক্ষে 6টা করে নতুন শব্দ প্রতিদিন মুখস্থ করতে হবে। প্রত্যেক দিন কমপক্ষে 5টা বা 6টা করে শব্দ আপনাকে নতুন নতুন করে আপনার মুখস্থের লিস্টে অ্যাড করতে হবে। 2 নম্বর, পরস্পরের মাঝে চর্চা করতে হবে। যদি কেউ থাকে তার সাথে আপনার চর্চা করবেন, কেউ না থাকলে নিজেই নিজেকে প্রশ্ন করেন। ঘরের বিভিন্ন বস্তুর দিকে আপনি তাকান আর বলেন ওটা আরবি কি, নিজেই নিজেকে প্রশ্ন করেন এটা আরবি কি এবং নিজে উত্তর দেন, তাহলেই হবে। এরপরে 3 নম্বরে, যতটুকু আরবি পারি ততটুকু বলা। আপনি পারেন, যতটুকু পারেন ততটুকু বলেন। যেমন বললেন আমি ভাত খাই, আকালতু আমি খাই। ভাতের আরবি হলো রুজ্জান, আপনি রুজ্জান পারেন না, আপনি ভাত বাংলায় ভাত বলেন, আকালতু ভাতান, বা ভাত, আমি ভাত খাই। ঠিক আছে, যতটুকু আপনি আরবি পারবেন ততটুকু আরবি বলেন, যতটুকু পারেন না ততটুকু আপনি বাংলা বলে দেন, সমস্যা নেই। কিন্তু আপনার বলার প্র্যাকটিস তো হচ্ছে, আপনি চেষ্টা তো করতেছেন, এটাই গুরুত্ব। 4 নম্বর, একটা সময় নির্ধারণ করে সেই সময়ে এটা চর্চা করা। আপনি প্রত্যেকদিন 5টা মিনিট 10টা মিনিট সময় বের করেন, এই সময়টাকে আপনি সময় দিবেন, এই বিষয়ের প্রতি আপনি গুরুত্ব দিবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার কাছে বিষয়টা গুরুত্ব হয়ে যাবে বা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এরপরে আগের পড়া রিভিশন দেওয়া, প্রত্যেকদিন পিছের পড়া একবার করে দেখে আসা। রিভিশনের জন্য মুখস্থ করা লাগবে না, একবার করে প্রতিদিন দেখে দেখে পড়বেন পিছনের পড়া, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার কাছে এটা সহজ হয়ে গিয়েছে। এই কাজগুলো যদি আপনারা ঠিক মতো করতে পারেন, আমাদের সাথে ঠিক মতো ক্লাসে জয়েন থাকেন এবং আমাদেরকে আপনারা যদি অদাবদ্ধ করতে পারেন, আমরাও আপনাদের কাছে অদাবদ্ধ। ইনশাআল্লাহ আপনাদেরকে এখান থেকে আমরা শিখিয়েই তারপর আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে উপহার দিব যে আরবি ভাষা আসলে কি জিনিস। আসেন, এ ছিল আমাদের ক্লাস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। এরপরে কি কি বই আমাদের এই ক্লাসে পড়ানো হবে একটু আলোচনা করি, সবাই ভালো করে খেয়াল করে শুনবেন। 3টা বই আমাদের এই লেভেলে পড়ানো হবে, লেভেল 1 3টা বই পড়ানো হবে। 1 নম্বরে বলছিলাম এসো আরবি শিখি, বলছিলাম এসো আরবি শিখি, যে এই বইটা এসো আরবি শিখি, এসো আরবি শিখি, বইটা 3 খণ্ডে আছে। আমাদের এখানে শুধুমাত্র 1 খণ্ড পড়ানো হবে, প্রথম খণ্ডটা। দ্বিতীয় লেভেলে 2য় খণ্ড পড়ানো হয়, এরপরে আস্তে আস্তে উপরে 3য় খণ্ড পড়ানো হয়, কারণ 2য় 3য় লেভেল খণ্ড একটু কঠিন। তো প্রথম খণ্ডটা আমাদের এই প্রথম লেভেলে পড়ানো হবে। দ্বিতীয় আরেকটা বই পড়ানো হবে, এখানে শেষের এই বইটা 3 নম্বরটা, তামরিনুল কিতাবি, তামরিনুল কিতাবি, এই বইটা আমাদের এই ব্যাচে পড়ানো হবে। আরেকটা বই এখানে নেই, সেটা হলো ব্যাকরণ, সেটা হলো মিজানুস সরফ, মিজানুস সরফ, মিজান আর সরফ, মিজান আর সরফ, এই বইটা আমাদের এই ক্লাসে পড়ানো হবে। তো 3টা বই আশা করি আমরা সবাই সংগ্রহ করব, কারণ ভাই বই সামনে রেখে পড়া আর পিডিএফ বা মোবাইলে পড়া দুটো জিনিস ভিন্ন।
আপনার সামনে আমি এখানে কিতাব খুলে এইভাবে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে পড়াবো। যতক্ষণ আপনার সামনে আছে এতক্ষণ আপনি বুঝবেন, যখন আপনার সামনে এটা থাকবে না, ক্লাস শেষ হয়ে যাবে, তখন আপনি কি দিয়ে পড়বেন? এই জন্য আপনাদের কাছে জোর দাবি থাকবে বইগুলো সংগ্রহ করবেন। যদি বই সংগ্রহ করেন আপনার পড়ার ভিতরে মজা লাগবে, পড়ে মজা পাবেন, সব দিক থেকে আপনার জন্য সহায়ক হবে। এখন বইগুলো কোথায় পাবেন? আপনার নিকটস্থ যদি কোনো ইসলামিক লাইব্রেরি থাকে বা আশেপাশে কোনো মাদ্রাসা থাকে, ওখানে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে আপনারা আমাদের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। আমরা কোনো ব্যবসায়ী না, আগে থাকতেই বলে নিই, আমরা কোনো ব্যবসায়ী না। আমাদের এখানে ঢাকা বাংলা বাজার খুব কাছে, এখান থেকে সরাসরি আমরা বইগুলো আপনাদেরকে দিতে পারবো। যদি আপনাদের চিন্তা করেন যে বইগুলো কোথা থেকে নিব, সঠিকটা আসে কিনা বা ভুল হতে পারে কিনা, এই ঝামেলা যদি আপনার কাছে মনে হয় তাহলে আপনারা আমাদের থেকে নিতে পারেন। আপনাদের বইয়ের যে মূল্য আসবে আপনাদের সেই মূল্য থেকে আপনাদেরকে কিনেই পাঠানো হবে। ঠিক আছে? এখানে আপনাদের থেকে আমাদের কোনো অতিরিক্ত কোনো ই নাই, বা এটা নিয়ে আমরা কোনো ব্যবসা করি না, আমাদের কাছে স্টক নেই। আপনারা যদি বলেন তাহলে আপনাদেরকে পাঠাবো, এটাই, এছাড়া কোনো কিছু না। যদি যাদের বই লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এই যে আমি আপনাদেরকে মেসেজ দিব, যার প্রয়োজন হবে বলতে পারবেন। যদি একসাথে বইগুলো হয় তাহলে দিব, আর যদি এক দুটো হয় তাহলে আমার পক্ষে সম্ভব না। জি, অথবা আমি তো বললাম আপনাদের আশেপাশে কোনো মাদ্রাসা বা ইসলামিক লাইব্রেরি থেকে আপনারা এগুলোকে সংগ্রহ করে নিতে পারবেন। জি, এই ছিল আমাদের বই সম্পর্কে আলোচনা। তিনটা বই আবারও বলি: এসো আরবি শিখি, তামরিনুল কিতাবি, মিজানুল সরফ। আমি নামগুলো গ্রুপে ইনশাল্লাহ মেসেজের মাধ্যমে লিখে দিব, তখন দেখে নিবেন। এই ছিল আমাদের বই সংক্রান্ত আলোচনা। আমার জি, ইন্ডিয়াতে কি বই পাওয়া সম্ভব? হ্যাঁ, ইন্ডিয়াতেও পাবেন। জি, আপনাকে আমি বলে দিব ইনশাল্লাহ, ইন্ডিয়াতেও পাবেন। জি, তাহলে এখন যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোচনা, এই বইগুলো কিন্তু ভাই অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করেন, কারণ বই সামনে থাকলে আপনার জন্য পড়তে মজা হবে এবং পড়ে মজা পাবেন। কারণ একটা জিনিস দেখে পড়া, একটা জিনিস না দেখে পড়া। বলবেন হয়তো পিডিএফ দিবেন, হ্যাঁ পিডিএফ তো অবশ্যই দিব, কেন দিব না, কিন্তু পিডিএফ দেখে পড়বেন, মোবাইলে পড়তেছেন, একটা মেসেজ আসছে, নোটিফিকেশন আসছে, আপনি ওটা যখন চেক করবেন আপনার পড়ার ভিতরে আর কোনো মন থাকবে না, মন হারিয়ে যাবে। তো বই পড়া ক্ষেত্রে বই সাথে নিয়েই পড়তে হয়, মোবাইল থেকে আসলে পড়াটা তেমন হয় না। এখন আমাদের এখানে অনেক ভাই নাই, মানে অনেক ভাই আসছেন যারা আজকে ক্লাসটা দেখতে আসছেন, প্রথম ক্লাস তো, আমরা আমাদের ক্লাস সম্পর্কে আমরা একটা লং জার্নি করব, এই জার্নির ক্ষেত্রে আমরা কিভাবে কি পড়াবো না পড়াবো এই বিষয় নিয়ে এগুলো আলোচনা করতেছি। আপনাদের কাছে আশা করি যারা বুঝমান ব্যক্তি বা যারা অল্পতেই বুঝেন, তারা এতটুকু দেখলেই আশা করি বোঝা দরকার যে আসলে এই ব্যাচটা কেমন হতে পারে বা এখানে পড়ালেখাটা কেমন হতে পারে। এখন সেক্ষেত্রে আপনাদের কাছে আমার দাবি থাকবে, যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। ঠিক আছে? যারা এখনো রেজিস্ট্রেশন করেননি আশা করি তারা রেজিস্ট্রেশনটা করে নেবেন। আলহামদুলিল্লাহ আপনাকে ঠকানো হবে না, এতটুকু চিন্তা করেন, আপনাকে ঠকানো হবে না। যদি কোনো কারণবশত যদি আপনি এই ব্যাচে আমাদের এখান থেকে কিছু শিখতে নাও পারেন, অন্তত পক্ষে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আপনাকে আমরা আমাদের পরবর্তী প্রত্যেক 1 মাস পর পরে আমাদের নতুন ব্যাচ আছে, অন্য ব্যাচে ট্রান্সফার করে দেবো, সমস্যা নেই। কিন্তু আমরা চাই যে আপনারা এখান থেকে কিছু শিখে যান, আমরা এটা চাই। আপনারা যদি আমাদের সাথে ঠিকমতো যোগাযোগ রাখেন তাহলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তাই আপনাদেরকে আমি এখনো বলি, আপনাদের ওস্তাদ আমি, ঠিক আছে? এই দিক থেকে আপনারা হয়তো আমাকে যতটুকু সম্মান করার করতে পারেন বা করবে, কিন্তু অন্য দিক থেকে মনে করেন আমি আপনাদের ধর্মীয় একজন মুসলিম ভাই। তো ভাইয়ের কাছে যেমন নিজের কষ্ট বা পড়ালেখার বিষয় বা অন্য কোনো কথা বলতে যেমন কখনো দ্বিধাবোধ করে না, বা যতটা সে সহজ মনে করে আমাকে ওরকম ভাবে বোঝার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আমি কিন্তু এরকম কিছু না যে অনেক ভাব নিয়ে থাকবো আপনাদের সামনে, এমন না। আপনারা যদি আমাদের প্রতি আন্তরিকতা হন, ইনশাআল্লাহ আমাদের থেকে পরিপূর্ণ আন্তরিকতা আপনারা পাবেন। যে কোনো বিষয়, পড়ালেখার বিষয়ে আপনি বুঝেন নাই, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন যে হুজুর আমি পড়াটা বুঝি নাই, আমি ফ্রি থাকলে সাথে সাথে রিপ্লাই দেবো, না হলে যখন আমি ফ্রি হবো ইনশাল্লাহ আপনাকে অবশ্যই রিপ্লাই দেবো। ঠিক আছে? যে কোনো পড়ার বিষয় সংক্রান্ত মাসলা মাসাইল এইসব যে কোনো বিষয়, এমনি অন্য কোনো কারণে কিন্তু আবার নয়। ঠিক আছে? আমি আপনাদেরকে একটা বিষয় বলি, অনেকের হয়তো একটু খারাপ লাগতে পারে, লাগলো একটু বলি যে ভাই আমরা এখানে একটা পবিত্র ভাষা শেখার জন্য এসেছি। এখানে এসে যেন, এখানে আমাদের অনেক সময় ভাই এবং বোন মিলে যে অনেক সময় পড়ানো হয়, এখানে হয়তো অনেক আপুও থাকতে পারেন বা অনেক আপুরা আছেন, ভাইরা সবাই আছেন। আমাদের দ্বারা যেন এমন কোনো কাজ না হয়, কোনো ভাই বা কোনো বোন যেন আমাদের কারণে কষ্ট না পায়, বা এটা কোনো আসলে মুমিনের কাজ না, কোনো ইমানদারের কাজ না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ সতর্ক থাকবো যে আমার জন্য কোনো বোন যেন বিরক্ত না হয় বা কোনো ভাই যেন বিরক্ত না হয়, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। তৃতীয়ত,
সুন্দর করে বলে দিন। এই হিসাবে আমি বলতে চাই উস্তাদ, অনেক আন্তরিকতা আছে, আপনারা সবাই আশা করি কিছু না কিছু উপকৃত হবে ইনশাআল্লাহ। আমি আর বেশি কিছু শুকরান, বলতে চাই না। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আমাদের এই মোস্তফা ভাই আলহামদুলিল্লাহ আমাদের একজন প্রিয় ব্যক্তি, অনেক আগে থেকে আমাদের এই অ্যারাবিক কোর্সের সাথে লেগে আছেন। আজকে উনি হয়তো এখানে এসেছেন আপনাদের সাথে একটু থাকতে বা আমার কথাগুলো শোনার জন্য উনি এখানে এসেছেন। আবার মনে করেন না যে আমরা স্কুল করে নিয়ে আসছি, এমন না। আলহামদুলিল্লাহ উনি আমাদের শুরু থেকেই আছেন এবং শুরু থেকে এখানেই থাকতেছেন। বিশেষ করে আমার অনেক প্রিয় একজন ভাই, সব দিক থেকেই উনি আমাকে আলহামদুলিল্লাহ অনেক কিছু জিজ্ঞাসা করে, আমি ওগুলো দেওয়ার চেষ্টা করি। এরকম আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট এখানে আছে, আমি মনে করি পুরাতন স্টুডেন্ট এখানে আছেন অনেকজন, আমার ক্লাস করেছেন আলহামদুলিল্লাহ। তো যারাই থাকেন না কেন, আমি নতুন ভাইদেরকে বা বোনদেরকে বলবো ইনশাল্লাহ আন্তরিকতা পাবেন যদি আপনার আন্তরিকতা আমাকে দেখান। কোনো সমস্যা হয়েছে বা কোনো ক্লাসের কারণে বা কোথাও পড়া বুঝেন নাই, আমাকে বলবেন। কিন্তু আপনি চলে যান, চলে গেলে তো আপনি শিখতে পারলেন না। আপনার কোথাও সমস্যা হচ্ছে আপনি আমাকে জিজ্ঞাসা করেন বা আমার থেকে পরামর্শ নেন, কিন্তু কি করতে পারি ইনশাল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করবো। কিন্তু আপনি এখান থেকে চলে গেলেন, আমার কিছু জানালেন না, তাহলে আমি কিভাবে বুঝবো বা আমি কি প্রত্যেকজন ব্যক্তির হোয়াটসঅ্যাপে আলাদাভাবে নোট দিতে পারবো, জিজ্ঞাসা করতে পারবো? আর নোট দেওয়াটাও তো আমার জন্য ঠিক হবে না, নক দেওয়াটাও আমার জন্য কি হবে না, ঠিক হবে না। তখন এটা কেমন দেখা যাবে, খারাপ দেখা যাবে। তো আপনার নিজের থেকে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন, আমাকে বলবেন যে হুজুর এই সমস্যা আছে, আমি কি করতে পারি, ভালো কি মন্দ। তাহলে আশা করি আপনাদের জন্য ভালো হবে। জি। এখন ক্লাসের টাইম গুলো বললাম, এখন আপনাদের সবার থেকে আসলে নামগুলো আস্তে আস্তে জানা দরকার ছিল। ওইভাবে এখন সময় আছে, হয়তো 5-7 মিনিট পাবো, আমাদের এটা শেষ হয়ে যাবে, ক্লাসের রুমটা শেষ হয়ে যাবে। তো হুজুর, যেহেতু আপনার ব্যাপারে একটু কিছু বলেন না, জি, আপনার ব্যাপারে কিছু একটু ইনফো দেন, আমাদের ধারণাটা যেন আপনাদের একটু ধারণায় থাকে। যেমন একটু ক্লু দেন। হুজুর ক্লাসের শুরুতেই তো বলছিল হুজুর কোথায় কোথায়। হুজুর, আমি ওটা কমপ্লিট স্কিপ করেছি কারণ আমার একজন আচ্ছা, সিনিয়র আমি বলি তাহলে, কল সময় যেহেতু কম। এই জি জি, সময় এই যেহেতু কম, আমি একটু ভিডিওর বলি। প্রথম দিকে জি, আছে, আলহামদুলিল্লাহ যখন আমার ভিডিওটা আপলোড পড়ালেখার দিবে বিষয় তখন যেটা, কাইন্ডলি শুনে দিন। জি, মাহমুদ হাসান ভাই কি বলছিলেন কি যেন? ও হ্যাঁ, হুজুর সাহেব বলছিলাম ওই যে আপনার ইন্ট্রোডিউস ফার্স্টে দেওয়া আছে, ভিডিও যখন আপলোড করে দিবে তখন কেউ না শুনে থাকলে সেটা যেন শুনে নাই। হ্যাঁ, জি অবশ্যই। তারপরে যেহেতু উনি বলছেন, তারপরে বলি যে আমি ঢাকাতে পড়ালেখা করেছি, ঢাকার একটা প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া ইসলামিয়া আরাবিয়া তাঁতীবাজার, ইসলামপুর, কোতোয়ালি থানা। এখানে মাওলানা শেষ করেছি, এরপরে একটা শেষ করেছি মুফতি, ঢাকা কেরানীগঞ্জে আর একটা প্রসিদ্ধ মাদ্রাসা আছে এখানে। এরপর ঢাকা একটা মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ খেদমতে আছি, কিতাব বিভাগে, মাওলানা লাইনি যে বই পড়ানো এই কিতাব বিভাগে খেদমতে আছি সিনিয়র পর্যায়ে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর গ্রামে বাড়ি তো বলছিলাম পিরোজপুর জেলা নাজিরপুর থানা, সাইদ সাহেবের জেলাতে, একই জেলা, থানাও একই, বাড়ির পাশেই আর কি। যাই হোক, এরপরে এখন আপনাদের তো ক্লাস শেষ পর্যায়ে, আগামী ক্লাস হবে ইনশাল্লাহ আমাদের মঙ্গলবারে। তো কালকে দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো কম বেশি বইগুলো সংগ্রহ করতে। বইয়ের ব্যাপারে তো যা বলার কথা আমি বলেই দিয়েছি। এরপরে